চলুন এবার একটু মালদার কালিয়াচকের দিকে নজর রাখি। 19 তারিখ থেকে নিখোঁজ মেয়ে, একদিন দুদিন করে পেরিয়ে গেছে 6 দিন, এখনো কোনো খোঁজ মেলেনি মেয়ের। জেলা পুলিশ সুপারের দ্বারস্থ পরিবার, কবে মেয়ের খোঁজ পাবে তাই নিয়ে চিন্তায় পরিবার। আবারও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠল কালিয়াচকে। কালিয়াচকের এক যুবতী বাড়ি থেকে বেরিয়ে পড়তে আসার সময়, মালদা শহরে পড়তে আসার সময় সে নিখোঁজ হয়ে যায় এবং নিখোঁজ হওয়ার পর তার পরিবারের লোকেরা 19 তারিখে মালদার কালিয়াচক থানায় পুলিশের কাছে এই নিখোঁজের অভিযোগ করে। এখনো পর্যন্ত সেই যুবতীর কোনো রকম সন্ধান বা কোনো রকম সহযোগিতা করেনি। একের পর এক দিন পেরিয়ে যাচ্ছে, কিন্তু মেয়ের এখনো খোঁজ পেল না পরিবার। আতঙ্কে দিন কাটছে পরিবারের। দুশ্চিন্তায় ভুগছি। আমার মেয়েকে আমি ফেরত চাই। আমার মেয়ে যেন আমাকে প্রশাসন যেরকমভাবেই হোক আমাকে আমার মেয়েকে ফেরত নিয়ে আসা হোক। এই ঘটনায় পুলিশ সুপারের কাছে দ্বারস্থ হয়েছে নিখোঁজ ওই যুবতীর পরিবার। এই ঘটনাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা কালিয়াচকে। আমরা কালিয়াচক থানায় একটা লিখিত কমপ্লেন করেছি। সেই কমপ্লেনের ভিত্তিতে এখন পর্যন্ত পুলিশ কোনো রকম কোনো সহযোগিতা সহানুভূতি দেখায়নি। যখনই যাওয়া হয়েছে মেজবাবু নেই, অফিসার নেই, দেখাও করতে পাইনি। 19 তারিখে মিসিং হয় এবং আজকে 25 তারিখ, এখনো পর্যন্ত সেই নিখোঁজ যুবতীর কোনো রকম সন্ধান করতে পারেনি পুলিশ, এমনটাই। এবং পাশাপাশি পুলিশের তরফ থেকে কোনো রকম সহযোগিতাও করা হচ্ছে না, পুলিশ কোনো তদন্ত করছে না, তেমনটাই কিন্তু অভিযোগ করছে নিখোঁজ যুবতীর পরিবারের সদস্যরা। কোনো পলিটিক্যাল লিডার যদি একটু কেউ যদি দেখা হলো ফোন করে কিছু বলে দিয়েছে, 3 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়ে যাচ্ছে। আর একটা সাধারণ মানুষ পরিবার আমাদের, তার জন্য কি আজ 5 দিন থেকে আমাদের মেয়ে খুঁজে পাবো না? এসপি সাহেবের কাছে দ্বারস্থ হয়েছি, উনি কি সিদ্ধান্ত নিচ্ছেন উনারই আশা, আর তো কোনো ভরসা নেই আমাদের। আইন শৃঙ্খলার প্রসঙ্গ উল্লেখ করে পুলিশের ব্যর্থতাকেই দায়ী করেছে বিজেপি। পাল্টা সাফাই শাসক দলের। ম্যারাথন দৌড়ে ব্যস্ত না থেকে আমরা ভারতীয় জনতা পার্টি বলছি একটু কাজে ব্যস্ত হন, নারী সুরক্ষা দিতে ব্যস্ত হন, সাধারণ মানুষের আইন শৃঙ্খলা রক্ষার্থে ব্যস্ত থাকলে আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি যে এটাই আপনাদের কাজ এবং এই কাজে আপনাদের ব্যস্ততার দরকার। এখানে যদি কোথাও মিসকমিউনিকেট হয়ে থাকে, মহিলা যদি কিছু হয়ে থাকে, উনি যেখানে গেছেন এসপি সাহেবের কাছে, এসপি সাহেব অবশ্যই এই বিষয়টাকে দেখে দ্রুত তার পাশে দাঁড়াবেন। নিখোঁজ মেয়ের সন্ধান পেতে আগামী দিনে তারা মুখ্যমন্ত্রীর কাছেও দ্বারস্থ হবেন, তেমনটাই কিন্তু জানাচ্ছেন পরিবারের সদস্যরা। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। চম্পাহাটির ভোটার তালিকায় উত্তরবঙ্গের ভোটারের নাম দক্ষিণবঙ্গের ভোটার তালিকায়, সেই খবর তো আমরা আপনাদের লাগাতার দেখিয়েছি। এবার আরো যে বিস্ফোরক তথ্য সামনে এসেছে, সেখানে জল করছে মৃত ব্যক্তিদের নাম, অথচ যারা জীবিত তাদের নামই নেই ভোটার তালিকায়। ঠিক কি কারণে এই ছক কষছে শাসক দল? একাধিক প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই এই ভুতুড়ে ভোটার তালিকা নিয়ে রীতিমতন চড়ছে পারদ। দেখুন, চম্পাহাটির ভুয়ো ভোটারকে কেন্দ্র করে এবার দেখা দিল নয়া মোড়। ভুয়ো ভোটার কিভাবে এলো? পঞ্চায়েতের পক্ষ থেকে সমীক্ষা করতে গিয়ে, স্ক্রুটিনি করতে গিয়ে দেখা গেল আর এক নতুন ফ্যাকড়া। ভোটার তালিকায় জীবিতরা হয়ে গেলেন মৃত, আর মৃতরা জীবিত। দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছে, যাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, সেই সমস্ত ব্যক্তিদের নামের পাশে ডিলিট বলে লেখা আছে, স্ট্যাম্প মারা আছে। আর যারা বহুদিন আগে মারা গেছেন, যাদের কোনো অস্তিত্ব নেই, তাদের নাম ভোটার লিস্টে জলজল করছে। কাজের নাম ওঠেনিটা কি দিয়ে গিয়েছিলাম, ফিরে চলে এসেছি, নাম ওঠেনি বলে। আগে ভোট দিতাম। আগে ভোট দিতে অনেকদিন, যখন থেকে 2 বছর ধরে আর কাদের নাম নেই। বারে বারে বিডিও, এসডিও এদেরকে জানানো হয়েছে, পঞ্চায়েত সমিতিকে জানানো হয়েছে, কিন্তু এই সমস্ত জীবিত মানুষ যাদের নামের পাশে ডিলিট আছে, তাদেরকে এখনো পর্যন্ত ভোট দেওয়ার কোনো ব্যবস্থা করেনি। বেশ কয়েক বছর ধরেই ভোটার তালিকার এই অবস্থা। এই সামনে বছর থেকে ভোটের বাদ গেছে আমার। না, গতবারে তো ভোট দিতে পারিনি। কেন? লিস্টে নাম নেই। আমি চাচ্ছি ভোট দিতে, যাতে আমার ভোটার খাতায় নামটা থাকে।
এবার বলে তোমার নাম নেই, তোমার অসুখ হয়েছিল, সেখান থেকে আর ভোট দাও না, আর নাম কেটে দিয়েছে। কেন এই কাণ্ড? ভোট লুট করতে কি মৃতদের নামই ভরসা শাসক দলের? চাম্পাটি যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের ম্যাক্সিমাম বুথেই তৃণমূল কংগ্রেস হারে। ওখানে যারা বিজেপি জিতেছিল সেই ভোট গণনা কেন্দ্র থেকে তাদের মারধর করে বার করে দিয়ে অনৈতিকভাবে চাম্পাটি পঞ্চায়েত দখল করে দিল। তারপর থেকেই তৃণমূল কংগ্রেস এই ভোটার লিস্টে কারচুপি শুরু করে। পিঠ বাঁচাতে ভুতুরে ভোটার তালিকা সংশোধনের আশ্বাস শাসকের। নামগুলো পুনরায় আবার তুলে দেওয়া যায় এবং তারা যাতে সামনে বিধানসভা ভোটে সুস্থভাবে ভোট দিতে পারে সেই চেষ্টা আমাদের প্রশাসনের তরফ থেকে বা পঞ্চায়েত সমিতির তরফ থেকে করব আমরা। আর কবে টনক নড়বে জনপ্রতিনিধিদের? রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। ভূপতিনগর গ্রামীণ হাসপাতালে ধূমপান নিয়ে সতর্কতামূলক পোস্ট, আর সেই পোস্টের নিচে রয়েছে বাংলাদেশের নাম এবং সরকারের লোগো। কে বা কারা লাগালো এই নাম? রিপাবলিক বাংলা প্রশ্ন করতে পোস্টার ছিঁড়ে ফেলা হলো। কে বা কারা পোস্টার ছিল, কোনো উত্তর নেই হাসপাতাল কর্তৃপক্ষের। দেখুন সেই ছবি। দুর্গাপুরের পর এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। ফের গ্রামীণ হাসপাতালে জলজল করছে বাংলাদেশের লোগো লাগানো ব্যানার। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভূপতিনগর গ্রামীণ হাসপাতালে, যেখানে কিছুক্ষণ আগে ঢোকার মুখে এই যে টিবি ইউনিট, তার গায়ে কিন্তু একদম ধারে গায়ে কিন্তু জলজল করছিল বাংলাদেশের লোগো লাগানো স্টিকার এবং ব্যানার। ডাক্তার যেখানে বসেন তার পাশেই এই ধরনের বাংলাদেশি লোগো দেওয়া স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক, প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই সরকারি দপ্তর, সরকারি যে স্বাস্থ্যকেন্দ্র, সেখানে জলজল করছে বাংলাদেশের স্টিকার। সন্ত্রাস পরিবেশ তৈরি করা এই বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের মনের মধ্যে একটা বিভ্রান্ত পরিবেশ তৈরি করে এলাকায় একটা অরাজকতা, একটা এই ধরনের বিজ্ঞাপন প্রচারিত হয়েছে। একে আমরা ধিক্কার জানাই। রিপাবলিক বাংলা ঠিক খবর যখন করতে আসে তখনও পর্যন্ত সেই স্টিকারটি রয়েছিল। যখনই আধিকারিকদের নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়, আমি সেই ডাকটা দেখানোর চেষ্টা করি। দেখুন, এই কিছুক্ষণ আগে ছিঁড়ে নেওয়া হলো এই জিনিসটাকে, যেখানে তার কাটা অংশ এখনও পর্যন্ত রয়েছে। বাংলাদেশ সরকার লেখা ছিল যেটাতে, সেখানে স্টিকার কিন্তু লাগানো রয়েছে। সেই ছবি আমাদের ক্যামেরায় উঠে এলো। হাসপাতালে কে টাঙালো এই ব্যানার? এতদিন হাসপাতাল কর্তৃপক্ষের নজরেই বা পড়েনি কেন? কারণে এসছে হয়তো কোনোভাবে, আমাদের বলার নয়। অ্যাকচুয়ালি আমি টিভি ডিপার্টমেন্টটাকে দেখি, ঠিক আছে? টিভিতে এই ধরনের কোনো লোগো আসে না, আমরা সেটা মেনটেন করে চলি বা ওপর থেকে আমাদের দেওয়া হয় না। এটা অ্যাকচুয়ালি আমার ডিপার্টমেন্টও নয়। কে ব্যানার টাঙিয়েছেন আর কেই বা তা সরিয়েছেন সে বিষয়ে কিছুই জানেন না হাসপাতাল কর্তৃপক্ষ। তাহলে কি প্রকাশ্য দিবালোকে এখানে বহিরাগতদের আনাগোনা হয়? তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে গেল। স্বাস্থ্যের ভারতবর্ষ কি মানে পশ্চিমবঙ্গ কি বাংলাদেশ হয়ে গেল? আমার তো বিস্ময় লাগছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর, যার স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে ডিসপ্লেড আছে, এবং কে লাগালো? রেসপন্সিবিলিটি গোজ আপন টু দি হেলথ ডিপার্টমেন্ট। মিলে দেখার বিষয়, প্রশাসন কড়া নজর দেয় কিনা বা স্বাস্থ্য দপ্তরের দিকে, এবং এই জিনিসগুলো খেয়াল রাখে কিনা, তা কিন্তু ইতিমধ্যে প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে গেছে। পূর্ব মেদিনীপুর মুখবিড়িয়া থেকে বিস্মত পণ্ডা, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।